এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? তাহলে বলছো না? বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমধারে প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায় নমঃ। বলো শাম শাম শাম, বলো রাধে রাধে রাম, বলো শাম শাম শাম, বলো রাধে রাধে রাম।
জয় নিতাই জয় রাধে রাধে রাধে। তাই বলে বিশাখা, হ্যাঁ বলো। তাই আমি কিছু বের করতে পারছি না। ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের করেছি। তা কি উপায় বের করেছি? ওগো ললিতে, ললিতে বলো শোনো শোনো, বলো বলো। আমাদের রাধারানীকে না আমরা যে ম্যাজিকটা সেই জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দিই। তাই বলে রাধে, বলে বলে তোমাকে না আমি এক্ষুনি জাদু দেখাবো। বলি ললিতা, বলো বলো। তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ তোমাকেই জাদু দেখাবো। আচ্ছা জাদুটা তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে। বেশ, আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো, আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? রয়েছে। রয়েছে রয়েছে আছে? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন? কেন জানো? কেন কেন? এটা তোমার কোন দিক? এটা? হ্যাঁ। এটা বাম। হায় হায় হায়, আমার রাধার একদম মাথা খারাপ হয়ে গেছে গো। আসলে কেন জানো ললিতা? বলো বলো। আমি যখন থেকে মাসির সুর শুনতে পেয়েছি না, তখন থেকে মনটা আমার পুরো আনজান হয়ে গেছে। ও তাই? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে দেখিয়ে দাও। তোমাকে দেখিয়ে দেবো? হ্যাঁ গো, তুমি একবার আমাকে তাই আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। বেশ। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে পড়ে মাসির খবর এনেছে। আমার জন্য? এগো তোমার জন্য। আচ্ছা শোনো। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে পড়ে মাসির খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে পড়ে মাসির খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো তোর দিতে এসেছে। তুলে নিয়ে যাবো তোর দিতে এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। রাধে রাধে। করে বড়াই মাসি খবর এনেছে। হরি গো। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। যাবে যখন নিতে এসেছে, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ কেন? তোমার মাসির কাছ থেকে তাই না? অষ্ট সখী আহা, কে মোড়া ওহো। খেলিতে আর তুলিতে। পারবে না কেউ সবাই মিলে ভাবছে। কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। কষ্ট সখী যাবো মোরা হেলিতে। রাধে, পারবে না কেউ কেন? খেলিতে বলো বলো। বড়াই মাসির কাছ থেকে তাই না? অষ্ট সখী আহা। যাবো মোড়া খেলিতে আর তুলিতে। পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় রাধে ছিনিয়ে রাধে। নিতে। কষ্ট সখী যাবো মোরা হেলিতে। শোনো শোনো বলো বলো। ওগো রাধে, বলো না। শোনো বলি তোমার। হাত বাজাও উলু দাও খুশিতে ওড়ো। রাধে রাধে বলে দুহাত তোলো। আজ শাক বাজাও বলো না খুশিতে করো। রাধে রাধে বলে এই হাত বাজাও উলু দাও খুশিতে ওড়ো। রাধে রাধে বলে দুহাত তোলো। আজ শাক বাজাও আস্তে আস্তে। আচ্ছা, শাঁখ বাজাও উলু দাও খুশিতে ওড়ো। রাধে রাধে বলে বাহু তোলো। এবার বলুন আচ্ছা, কতজন উলুধ্বনি দিয়েছে? আপনারা কি গান শুনছেন? শ্বশুর বাড়ি জিন্দাবাদের ফাটাফাটি গান আমরা প্যারোডি করে বলছি বলে, কিন্তু এর মাঝখানে যে আমাদের প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে ডাকা হচ্ছে সেটা কি মাথায় আছে? তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আর বিলম্ব না করে, যদি আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয়, তাই পূজা অর্চনা হয়, কি হয়? আমরা উলুধ্বনি দিই, আমরা শঙ্খধ্বনি দিই। তাই সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শোনো মাসি, ওনাদের জিজ্ঞেস করে উলুধ্বনিটা শব্দের অর্থ। উলুধ্বনি শব্দের অর্থটা কি? কোন দিকে যাই? যেদিকে পারে বাবা, যাও। গাডার পায়ে বাঁধার দরকার নেই, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। ছিড়ো, খুলো, হ্যাঁ, ঠিক আছে। চলো, একটু পরে নাচা হবে, তোমরা থাকো, আমি আসছি। হরি বল। আচ্ছা বলুন মায়েরা, আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী কি বলেছে? উলু শব্দের অর্থ কি?
আগে উ শব্দের অর্থটা কি আগে বলো? উলু, উ যুক্ত লু, উলু শব্দের অর্থ রাধা হয়ে গেল। উতে কৃষ্ণ, কৃষ্ণ, লুতে রাধা। তাই আমরা যদি এই বদন ভরে একটিবার উলুধ্বনি করি, তাহলে আমার শ্রীমতী রাধারানী প্রেম এবং সেই প্রাণ গোবিন্দের সাক্ষাৎ আশীর্বাদ বা দর্শন পাবো। আচ্ছা তাই সবাই সবাই মিলে একসঙ্গে উলুধ্বনি করুন। কৃপণতা না করে হরিধ্বনি সহকারে উলুধ্বনি দিন। সবাই মিলে উলুধ্বনি জয় করুন। জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আচ্ছা মায়েরা, এই তো উলুধ্বনি আচ্ছা হচ্ছে। উলুধ্বনি মাসি হয়েছে, হয়েছে। কিন্তু আপনাদের হাত কোথায় গিয়েছে? হ্যাঁ গো, সেটা তো আমার জানা ছিল না, আমাকে হ্যাঁ, আপনার মাসি হাত আছে? হাত কি আপনাদের আছে? আছে। তবে জিনাদের হাত আছে, তিনারা তুলবে। বলছি ও গো রাধে, হাত আছে? বলছি ও গো রাধে, মায়েরা সব হাত পকেটে ঢুকে রেখেছে। ঢুকিয়ে রেখেছে। না, আবার মনে হয় বলা ভুল হয়ে গেল, মায়েদের তো পকেট নেই। হ্যাঁ, আচ্ছা হাত কোথায় দেখি? সবার হাত দেখতে হবে। হ্যাঁ, এই তো ভগবান হ্যাঁ, দুটি জিনাদের বাহু হাত। দিয়েছে, তার নামে জয়ধ্বনি দুটি বাহু প্রসারিত করে সবাই মিলে। তাকে আত্মসমর্পণ করতে হয়। তাই এই পথ দিয়ে যদি কোনো যানবাহন চলাচল করে, আমরা যদি বলি পকেটের ভিতরে হাত ঢুকিয়ে গাড়ি দাঁড়াও, গাড়ি দাঁড়াও, গাড়ি দাঁড়াতে, গাড়িকে দাঁড় করা, তাহলে কি করতে হবে? আমাদের হাত দেখাতে হবে। ঠিক তেমনি আমাদের এই ভগবানকে পেতে হলে দুটি বাহু তুলে তাকে আগে আত্মসমর্পণ করতে হয়। তাই সবাই বলুন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। হরি ওগো শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ওরো, রাধে রাধে বলে বাহু তোলো। শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে করো, রাধে রাধে বলে বাবা তোলো। ওগো শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। আজ শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে করো, রাধে রাধে বলে বাবা তোলো। তোমায় নিয়ে চলে যাবো, মোর নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, আমায় তুলে নিয়ে যাবে যখন জয় নিতে জয় শ্রী এসেছে, গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। যখন নিতে এসেছি, ওরে যখন নিতে এসেছি। ওগো রাধে, বলো মাসি, তুমি কেমন আছো রাধে? আমি ভালো রয়েছি মাসি। সত্যি ভালো রয়েছো? কিন্তু মাসি, বলো গো বলো। এতদিন পরে তোমার কথা, আমার কথা তোমার মনে পড়লো মাসি? মনে পড়েছে, মনে পড়েছে। কেন? তা কেন জানো? কেন? তোমার যে সেই প্রাণবধূয়া, আচ্ছা। তার মনে আশা জেগেছে। কি আশা? ওই সেই যমুনাকে কথা দিয়েছিল তার বক্ষ মাজারে একটি লীলা করবে, যে লীলাটি হলো যমুনা মিলন। তাই তো আমাকে পাঠিয়েছে, চলে যাও ওগো যোগমায়া, তুমি সেই বৃন্দাবন যাবরনগর হইতে আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীরে আনিয়া দাও। ওগো রাধে, কিন্তু মাসি, চলো আমার সঙ্গে। আমি যাব কেমন করে মাসি? কেন কেন কেন? বাড়িতে আমার শাশুড়ি ননদি রয়েছে যে। ও মা, সে কি কথা? হ্যাঁ গো মাসি, শাশুড়ি ননদির কাছ থেকে যদি তুমি অনুমতি নিয়ে আসতে পারো, বেশ, তাহলে কিন্তু আমি রাজি। সকল ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, আমার রাধারানী কি বলল? যে ওই শাশুড়ি ননদিনীর কাছ থেকে যদি মতামত নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে চলে যাব। আর যেতে হলে কি করতে হবে গো? যেতে হলে কি করতে হবে? অনেক প্রখর, অনেক বাঘা, আমি তো জানি জটিলা কুটিলাকে। তাই বলছি ওগো রাধে, বলো মাসি, তুমি একটা পথ বলে দাও, আমি কি করে ওই আমার শোনো মাসি, জটিলা কুটিলা মন্দিরে যাব। তোমাকে আমার বাড়ি থেকে হ্যাঁ, শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু আমি রাজি। বেশ, তবে মাসি, বলো গো বলো। তুমি যখন আমার বাড়িতে যাবে, পথে যেতে যেতে কিন্তু কৃষ্ণ নাম করে যাবে কিন্তু। আচ্ছা, নইলে কিন্তু আমার শাশুড়ি তোমাকে সত্যি? চিনতে পেরে যাবে। এটা বুঝতে পেরেছি। তাহলে মাসি, কারণ- তুমি আমাকে কথা দিয়ে যাও। ওগো ললিতা, একসঙ্গে ওগো আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী, এই ললিতাকে সামনে রেখে তোমায় আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। তুমি কথা দিলে, কথা দিলাম, লা 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 লা, আমি কথা লা দিলাম। লা 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 লা, আমি সে যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলে, তুমি কথা দিলে, কথা দিলে, তুমি কথা দিলে, আমি সে
থাকবো সুখে কথা দিলাম লা তোমায় কথা লা দিলাম লা 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 আমি কথা দিলাম লা 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 রাধে কথা দিলাম ফুলেতে যেমনই গন্ধ থাকে সুরেতে তেমনই ছন্দ থাকে হ্যাঁ গো তাই কি বলছো গো ফুলেতে যেমনই গন্ধ থাকে সুরেতে তেমনই ছন্দ থাকে এমনি করে আমরা দুজন রব মেশে দিদি ওরাতে যুগে যুগে থাকবো সুখে কথা দিলাম লা 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 তোমায় কথা লা দিলাম লা 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 আমি কথা দিলাম লা 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 রাধে কথা দিলাম আমি সে যুগে যুগে থাকবো সুখে যুগে যুগে থাকবো সুখে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমি কথা দিলাম লা 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 আমি কথা লা দিলাম লা 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 রাধে কথা দিলাম আমি কথা শোনো মাসি প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি কৃষ্ণ কানাইয়া কি হরিবাসর কি তুলসী দেবী কি মনসা মাতা কি গিরিধারী লাল কি ভক্ত মণ্ডলী কি পরিবার বর্গ কি জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরি বল। শোনো মাসি বলো গো বলো এবার তুমি পথে এগিয়ে যাও কৃষ্ণ নাম করে হ্যাঁ তাই মাগো প্রেমময়ী শ্রীমতী রাধারানী আমাকে বললো ওই যাবটে গিয়ে অর্থাৎ আমার শাশুড়ি ননদিনীর কাছ থেকে মতামত নিয়ে আসতে হবে যদি অনুমতি দেয় তাহলে মাসি আমি তোমার সঙ্গে যাব তা মাগো হরি বল। আমার বোন জটিলার বাড়িতে যেতে হলে কি করতে হবে গো সঙ্গে কৃষ্ণ কথা হরি কথা সবাইকে বদনে বলতে হবে আর সবাইকে একটু আমার সঙ্গে যাবেন যাবেন জটিলার বাড়িতে যাবেন না আগে তুমি যাবো কেন গো দিদি তুমি না করো কেন গরম লাগছে তুমি যাবো ভগবান অনেক ভক্ত পেয়েছি গো জটিলার বাড়িতে যাওয়ার আজকাল আর জটিলাকে কেউ ভয় করে না করে না করে না তাই জটিলা এবারে তোর খেল খতম শেষ তোর কাছে যাচ্ছি আমার সকল ভক্ত মণ্ডলী মায়েদেরকে নিয়ে তাই তো তোর ত্রিসীমানায় কেউ আসে না আর জটিলার বাড়িতে যেতে যেতে কি বলবো বাবু গো অনেক পর যেতে হলে যদি কৃষ্ণ কথা হরি কথা বদন করে বলা যায় তাহলে নাকি পথ অনেক কমে যায় তাই সবাই দুটি কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে আমরা যাব সেই জটিলার বাড়ি তাই সবাই প্রেমানন্দে বাহু তুলে বলুন দুটি বাহু তুলে বলুন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরি বল জয় রাধে তারক ব্রহ্ম রাম এই 32 অক্ষরে তারক ব্রহ্ম রাম মাগো 32 অক্ষরে তাই সবাই দুটি বদন করে বাহু তুলে বলুন ভজরে জপরে হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই দুটি বাহু তুলে বলুন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি ভজরে
জপরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তারক রাম রাম নাম বন্ধু সতরে তারক রাম রাম নাম বন্ধু সতরে ভজরে জপরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে সবাই তুমি হাত তুলে হরি বল হরি বল রাধে রাধে জীবের শ্রেষ্ঠ এই হরি নাম ভজলে মোহনা দূরে যাবে সকল জ্বালা করবে মনস্কার বাউগুলে তালে তালে হরি বল জীবের শ্রেষ্ঠ এই হরি নাম ভজলে মোহনা দূরে যাবে সকল জ্বালা করবে মনস্কার একেবারে নাম নিলে যত পাপ হরে জীবের কি সাথী আছে তত পাপ হরে একেবারে নাম নিলে যত পাপ হরে জীবের কি সাথী আছে তত পাপ হরে ভজরে জপরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল আচ্ছা ব্যাপারটা কি বলুন তো এই তো হ্যাঁ এদিকে আই ছোট ছোট এদিকে দেখি তো আচ্ছা এই ছেলেটা যদি মনের আনন্দে হরি নামে নাচতে পারে আপনারা কেন চুপচাপ বসে আছেন আমাদের প্রেমময়ী রাধারানী আর ওই ললিতা সখীর নাচ দেখছেন যদি বাহুধরীদেরকে আনন্দ উপভোগ করতে হবে সবাই দুই বদন করে বলুন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তাহলে সবাই অনন্ত কৃষ্ণ নাম মহিমা দূরে যাবে সকল জ্বালা করবে মনস্কার এই অনন্ত কৃষ্ণ নাম মহিমা দূরে যাবে সকল জ্বালা করবে মনস্কার একবার নাম নিলে যত পাপ হরে জীবের কি শাস্তি আছে তত পাপ হরে একবার নাম নিলে যত পাপ হরে জীবের কি শাস্তি আছে তত পাপ হরে ভজরে ভজরে হরে কৃষ্ণ হরে হরে জয় জয় কৃষ্ণ জয় হরে 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 রাম রাম হরে কৃষ্ণ প্রেমময়ী শ্রীমতী রাধারানী কি আমার কৃষ্ণ কানাইয়া কি প্রসাদ পাওয়া হচ্ছে ঘুম পেছে কি জয় ঘুম পেছে কি জয় ঘুম পেয়েছে জয় না বলছেন তো তাহলে কি আমরা বন্ধ ব্যাস করে যেন দেব? না ঘুম পায় ভগবানের প্রসাদ পেয়ে ঘুমালে চলবে হরি বল সেই দিকে মনে হয় একটু বেশি প্রসাদ ছেঁচকি ভেচকি বেশি পড়ে গেছে মনে হচ্ছে। এইরকম। ভজরে ভজরে হরে কৃষ্ণ হরে যেটা গুনগুন করছে হ্যাঁ এইভাবে কৃষ্ণ নাম করছে শরীরে ছাড়া পাড়া দিয়ে এখনো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো ত্যাগ করুন সংসার জীবনে সবকিছু রাখতে হবে সময় বিশেষে পরিত্যাগ করতে হবে হরি বল হরি বল তাই বলছি মাগো আমার তো মনে হয় কৃষ্ণ নাম গাইতে গাইতে জটিলের বাড়ি এসে গেছি কাছাকাছি কিন্তু বাড়ি তো পথঘাট অনেকদিন আগে এসেছিলাম চিনতে পারছি না কোন বাড়িটা বলুন তো বুঝে নাও এই দিকের পেছনের বাড়িটা তাহলে একটা বার এই ভর দুপুর বেলা এর বাড়িতে সবাই আছে তো
প্রচন্ড প্রখর। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু এই বাইরে দাঁড়ান, আমি একটাবার আমার বোন জটিলাকে ডেকে দেখি। বলি জটি, বলে এই কুটিলে, বলি ও জটিলা, বলে এই কুটিলে। কি হয়েছে মা বলো? আরে শোন 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 শোন, বলো, বলো। আমাদের বাড়ির সদর দরজা কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কি ডাকছে মা? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। ওরে এমন বাঁকা বুকের পাটা, এমন বাঁকা বলে কি? বুকের পাটা, এমন বাঁকা বুকের পাটা, এমন বাঁকা বুকের পাটা, নাম তোরে ডাক দিলা বেটা, এমন বাঁকা বুকের পাটা, নাম ধরে ডাক দিল বেটা, এমন বাঁকা বুকের পাটা, তার মুখের মারি বোঝাটা, মুখে মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, মুখে মারি বোঝাটা, এমন বাঁকা বুকের পাটা, নাম তোরে ডাক দিলা বেটা, এমন বাঁকার বুকের পাটা, ধরে ডাক দিল বেটা। এমন বুকের পাটা আবার তোমার নাম ধরে ডাকতে পারে? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না, ও তুই যেতে পারবি না, তুমি চলে যাও মা, তাহলে আমাকেই যেতে হবে। তাড়াতাড়ি করে চলে যাও, তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে, কেকরে কেকরে কেউরে কেউরে, কে কে রে কে কে রে কেউ রে কেউ রে। কেকরে কেকরে কেউরে কেউরে, বেহানি লজ্জেছি, ওরে বেহানি লজ্জেছি, কি অবস্থা। মাছি বাঁধা থাকো তো পালাবি, নইলে খাইবি ঝাঁটা। পাতিবাদ সব ঘাটে কপালাবি, নইলে খাইবি ঝাঁটা। এক খায় তোর জীবন নেবো, এক খাই তোর জীবন নেবো, নামে ধরে টাকা ঘুচিয়ে দেবো। এক খায় তোর জীবন নেবো। নাম ধরে ডাকে মুছিয়ে দেবো, এক খাই তোর জীবন নেবো। আরে কে ডাকছি না মা, এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ভক্তমণ্ডলী, ডাকা। ভক্তিমতী মায়েরা, শুনেছেন আমি আমার বোনকে জটিলা জটিলা বলে ডেকেছি, আর বাড়ির ভেতর থেকে কি রকম আজে বাজে গালায় গালাগালি করছে গো। এই না হলো জটিলা মন্দির, কেউ ভরসা করে আসবে, তাই আমি ওর দিদি হই, আমি না হলে কাউকে বলবো না। মা আপনাদেরকে আমার বোনের কথা বলেছি, বলি, তাই আমার বোন কি বলে জানো তো গো, শ্যামা ভক্ত কালী পুজো করে, মাকে বলে মা গো টাকা দে নয় দেখা দে। হরি বল। তাই যত মা এদের সংসারে আয় উন্নতি করে দেয়, তবু এদের আস মেটে না গো। তবু মাকে বলে কি বলে, মা আমার সাদ নামে দিল, আশা না পুরিল, সকলে পুরায়ে যায় মা। আমার সাদ নামে আশা না পুরিল, সকলে পুরায়ে যায় মা। আমার সাথে আমি দিল, আশা সামুল ওরে জটি সকলে ফুরাই যায়। এ জনমে আমার সাথে আমি দিল, আশা সামুল আমার সে প্রাণ গোবিন্দ সকলে ফুরাই চরণ সপেদে জনমের ডাকি গো মা তোরে, জনমের সঙ্গে লাগা গো তোরে, জনমের ডাকি গো মা তোরে, জনমের সঙ্গে লাগা গো তোরে। কাছে তুলে নিতে আয় মা, সকলি ফুরাইব আয় মা, আমার সাথে নামে দিল, আশা সামুল সকলি ফুরাই যায় মা, আমার সাথে নামে দিল, আশা সামুল সকলি ফুরাই যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ও জটি ভালোবাসে না, এ পৃথিবী সংশোধন হয়ে যাবো। ভালোবাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো
শুধু ভালোবাসাবাসী যেথায় আছে শুধু ভালোবাসাবাসী যেথায় আছে শুধু ভালোবাসাবাসী যেথায় আছে শুধু ভালোবাসাবাসী যেতে প্রাণ চায় মা সকলি ফুরাই জয় জয় শ্রী গুরুদাই সাধন হইব আশা থাকিল সকলি ফুরাই যায় আমার সাধনা মিটিল আশা থাকিল সকলি ফুরাই যায় ও দিদি বলি জটিল ও দিদি এসেছিস তোর সঙ্গে কোনো কথা নেই ওরে দিদি কি বলছিস তুই কেন আরে তোর সঙ্গে কোনো কথা নেই আমি যখন জটিল জটিল বলে ডাকি তোর ওই বাড়ির ভেতর থেকে তোর মা মেয়ে মনে হচ্ছে আমার যেন পিন্ডি চটকে দিতে ও দিদি আরে তোর একটু ভুল হয়েছে কেন ভুলটা কি জানিস কি ভুল? তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না বেশ আর যদিও বা এসেছিস যদি আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। সকল ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা শ্রীমতী মায়েরা ভুলটা তো আমারই হয়েছে গো কারণ আমি যদি আগে পরিচয় দিতাম ওরে জটিল আমি তোর দিদি আমি তোর দিদি তাহলে মনে হয় আমার বোনে ভুলটা করতো না তা বলি জটিল হ্যাঁ দিদি তোরা কেমন আছিস বল আচ্ছা দিদি বল তা যাই বলছি হোক, শোন, তোর ভুল আমার দোষ তা এটা বলছি একটা- শোন হ্যাঁ, বল অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস তাই একটু বস না আরে শুধু বসবো কি 2-4 দিন থাকবো ভালো মন্দ খেয়ে আরে তারপরে ঠিক বাড়ি আছে যাবো। ঠিক আছে ঠিক আছে তা বস বেশ একটু বাতাস খা পাখার বাতাস খা হরি বল হরি বল কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তব মুখখানি স্মৃতির নুপুরে মন আজও তো ছায়া পড়ে ওরে জটিল কি বলিস রে দেখিনি তোমায় পরে পরে তো আমার কত ভালো লাগে আজও তো ছায়া পড়ে ও দিদি কি রে কতদিন দেখিনি মনে পড়ে তব মুখখানি শিশির ফুলে ও আজও তো ছায়া পড়ে কতদিন দেখিনি তোমায় জটিলার জয় হোক জটিলার জয় হোক জটিলার জয় হোক রাধে রাধে বোনটা আমার এত আমায় ভালোবাসে তাই কতদিন পরে এসেছি বোন আমার কত গুণগান করছে গো তবে আমার বোনকেও তো আমি আর কম ভালোবাসি না তাই তো বোন যেমন ভালোবাসে ওরে জটিল হ্যাঁ দিদি বল আমি কি বলবো জানি বল দিদি ভালোবাসা মতো ভালো কি গান বাসলে ওরে জটিল রাধে রাধে তোরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো আরে আসলে পরে আবার বলতে গেছি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো জয় জয় শ্রী গুরুদাই গৌর
ভোলা যায় তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় হরি বল হরি বল হরি বল বলি জটিলা ও দিদি তা বল বল কি মনে করেছিস বল আমি অনেক কথা মনে করে এনেছি রে তা বল তাই তোদের যে আগেকার দিনের সেই যে গাভী ব্যবসা গরু গাভী দধি দুগ্ধ এসব রেখেছিস না লাটে তুলে দিয়েছিস ও দিদি কি বলছিস তুই কেন 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 ও দিদি আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে 10 গুণ বলি জটিলা হ্যাঁ দিদি বল 10 গুণ তো বাড়িয়েছিস হ্যাঁ কিন্তু এত দধি দুগ্ধ তোরা করিস ও দিদি বল বলছি শোন আমি যতটা বাড়ি খাই আমরা আর অবশিষ্টটা ফেলে দিই কি রে থাকি আরে কি ফেলে দিস মানে হ্যাঁ কেন জানিস আজকাল দধি দুগ্ধ কেউ ফেলে দেয় আরে কেন জানিস কেন দুধ দুগ্ধের বাজার তো কম না তাই বাজারে যেতে ইচ্ছে হয় না তো দাম কমে যাবে গো পাড়ায় পাড়ায় ফেরুওয়ালা দুধ নেবে গো দুধ কেউ নিচ্ছে না কেউ নেবে না কিন্তু যদি বাঁশ বনের ভেতরে সাত সমুদ্র পার হয়ে যেতে হয় যদি সেই দোকানটা থাকে বাবু সেটা কি সেটা কি হরি গো বর্তমানে মাথা খারাপ করা ঔষধ গো মাথা খারাপ করা ঔষধ যতক্ষণ না পা টলছে খাওয়া ছাড়ছে না, যতক্ষণ না পা টলছে ততক্ষণ খাওয়া ছাড়ছে না খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে দুধ খেলে হয়ে যায় গ্যাস অ্যাসিড আর সেটা খেলে শরীর থাকে ভালো একবার মদে বল আগে তাই কি বলে গো দুধে জল আর কিসে বল সেইটা সেইটাতে বল সেটা বলা যাবে না হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল দুধে জল সেইটাতে বল সবাই জানে সেটাই তবু খাবে জানি আমরা সেটা খেলে ওই নরকের পথের দিকে যাব তবু আমরা সেটা খাবো হরি বল হরি বল তাই তো মায়েরা আমার বল ও দিদি তা মথুরা বাজারে দধি দুগ্ধের দাম কত বেড়েছে বল বল আমি বলছি সেই খবরটা দেওয়ার জন্যই এসেছি তোরা কি শুনিস না ওই কংস রাজা ঢাক সার দিয়ে জানিয়ে দিয়েছে ও তাই কংস রাজা ঢাক সার দিয়ে জানিয়ে দিয়েছে যে দধি দুগ্ধের দাম বেড়ে একেবারে দ্বিগুণ হয়ে গেছে ও দ্বিগুণ হয়েছে হ্যাঁ তা বল কত হয়েছে ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা আচ্ছা মনে করুন মাঝখানে একটা আরিশ দেওয়া আছে রাস্তা আছে ওইটা কোন পাশ হবে পশ্চিম পাশ। পশ্চিম পাশ এদিকটা পূর্ব পাশ পূর্ব পাশ। হরে কৃষ্ণ আমি যে কথাটি বলবো তাই আজকে আমাদের মাস্টার মশাইরা রয়েছেন ওনাদের কাছ থেকে আমি কালেকশন করেছি আমি আমার মতো করে বলার চেষ্টা করব তবে আমি যিনারই কথা বলি না কেন তিনি আমার গুরুদেব তাই তিনাকে অনুকরণ করে আজকের এই আসরে আমি এসেছি তাই বলছি গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভক্তিমতী মায়েরা ওইটা হলো পশ্চিম পাশ এইটা হলো পূর্ব পাশ হরি বল আচ্ছা আপনাদের গরু চাষ আছে তো হ্যাঁ আর পশ্চিম সাইডে গরু চাষ আছে হ্যাঁ সব সময় পূর্ব সাইডে হ্যাঁ বলো হরি বল তোমরা নাকি ডবল দাম লুবো নাকি আচ্ছা এধারে আপনাদের এই সাইডে দুধের দাম কত 40 টাকা 40 50 আচ্ছা দেখি 40 টাকা হ্যাঁ আর এই ডান সাইডে অর্থাৎ পশ্চিম সাইডে আগে গরু নাই গাই আছে বলে গরু নেই গাই আছে গো এই সাইডে 20 টাকা কারণ কি বলবো কেন গো মা 20 টাকা কেন দুধে কত জল মিশাও এই জন্য গোয়ালা তোমাকে 20 টাকা দেয় আর এই সাইডে 40 টাকা পায় বলছে কিন্তু আমার বোন জটিলাকে আরো একটু বাড়িয়ে বলতে হবে আরে না 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 হতে পারে কেন জানো কেন গো কেন মানে যার যেমন দুধ তার তেমন দাম যার যেমন দুধ তার তেমন দাম তাই তো বাম সাইডে কোয়ালিটি দুধ আর ডান সাইডে পাতলা ফ্যান ফ্যানে এক হরি থেকে 4 কিলো জল মিশায় আর বাম সাইডে এক কুয়া দুধে মিনিমাম 10 থেকে 15 কেজি ছানা বের হয় এ বুড়ি বলে কি এক কিলো দুধে নাকি 15 থেকে 10 থেকে 15 কিলো ছানা বের হয় এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে একটু না হলে কমিয়ে দিচ্ছি 8 কেজি বেরাবে এর থেকে আর কমানো যাবে না তাই তো হ্যাঁ বাস এইটাই করে দেই আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলছে ওটাই করো তাই বলছি তা দিদি বল তা যাই হোক আমার বোনকে এই সাইডে বললো 40 ওই সাইডে 20 টোটাল কত হলো গো মা
60 আমার বোনকে আমি আরো 40 টাকা বাড়িয়ে বলে দিই, ও দেখবে আমার পাঁধে ফা দিবে, আর পা দেওয়া মানে আমি ওর বৌমাকে নিয়ে পুরুত করে চলে যাব। ঠিক আছে, একটু দাঁড়া, বল হরে কৃষ্ণ, বলি ও জটিল। আরে কি হয়েছে দিদি? আরে মথুরা বাজারে দধি দুধের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে, তাই তোকে বলছি। হয়েছে বল। আরে 100 টাকা 100 টাকা করে দধি 100 টাকা? আরে হ্যাঁ ও দিদি, রে। আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। কেন? তাই তুই আমার সঙ্গে চলো এই মথুরা বাজারে। আর কি বলছিস দিদি? হ্যাঁ, মথুরা বাজারে আর অবহেলা অপচয় না করে তোর এই দিদিকে ভরসা করে বেরিয়ে পড়ে এখনই মথুরা বাজার। আরে শোন শোন শোন, বল বল বল। আমার তো বয়স হয়েছে, তো অনেকটা পথ, বেশ, আমি যাই কি করে বল? তাহলে তোদের বাড়িতে আর কে আছে বল? আরে শোন শোন শোন, বল না। তুই যখন বলছিস মানে মথুরা বাজারে দধি দুধের দাম বেড়েছে, তবে আমি একজনকে পাঠাবো। ঔষধ কাজ হয়ে গেছে। কাকে গো? হ্যাঁ? নামটা শুনলে না তুই একেবারে ঘিড়মি খেয়ে যাবি রে। কেন কেন কেন? হ্যাঁ? আরে কাকে পাঠাবি? বলবো? আচ্ছা বল। নামটা বলবো তো? বল বল। শোন শোন, বল না। আমার মেয়ে কুটিলা। এক্ষুনি ফোনটা ব্লাস্ট হয়ে যেত গো। হ্যাঁ না, মাইক্রোফোনটা ব্লাস্ট হয়ে যেত। এ কার কথা বললো? বলি ও জটিল। হ্যাঁ দিদি বল। তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না মাগো। এর মেয়ের একটা গুণাগুণ আপনাদের বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। হ্যাঁ, দুটি বাহু তুলে বলতে হবে তাহলে। এর মেয়ের কারবার কাণ্ড কেমন জানো? ওই যদি মথুরা বাজারে দই দুধ নিয়ে যাই, বাজারে ভেঙে দেবে গো, বাজারে ভেঙে দেবে গো, বাজারে ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, রাধে রাধে। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। জলে আগুন লাগিয়ে দেবে গো, 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 বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। আজ বাজার ভেঙে দেবে গো, জয় জয় শ্রী গুরুদাস। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। কি বললি? বলছি জটিলা, তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। তোর মেয়েকে নিয়ে গেলে ওই মথুরা বাজারটাই ধ্বংস হয়ে যাবে। ও, আমার মেয়েকে নিয়ে গেলে বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে। বাড়ি চলে যেতে তাই বলছিস? সত্যি করে বল না বোন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোর বাড়িতে তোর মা মেয়ে ছাড়া আর কেউ নেই? আর দিদি শোন শোন দিদি, আমার মা মেয়ে ছাড়া ওই বাজারে যাওয়ার মতো আচ্ছা আর কেউ নেই। সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওই পথে আস্তে আস্তে আপনাদের কাছ থেকে শুনলাম জটিলা নাকি বাড়িতে নতুন বৌমা করেছে। এবারে জটিলা তুই কোথায় যাবি? বলি জটিলা, আমি শুনলাম নাকি ওই পথ দিয়ে আস্তে আস্তে শুনলাম প্রতিবেশীরা বলছে তুই নাকি তোর ছেলেকে অর্থাৎ আয়ানকে বিয়ে করেছিস। আরে করেছি তো বৌমা, করেছিস? হ্যাঁ করেছি। তা কি বল? দেখেছেন মা, এই হলো আমার প্রাণের বোন। প্রিয় দিদিকে ছেড়ে তার বেটার বৌমা করেছে গো, মানে বেটাকে বিয়ে করিয়েছে। আমাকে একটা বারও মিস কল দিল না গো। ও দিদি, কি রে? আরে শোন শোন দিদি, বল বল। জানিস তো কিটা? এখন ফোনের যুগ। হ্যাঁ, তা সবাইকে বলার পর বেশ বেশ। তোকে আমি ফোন করেছিলাম। ফোন করেছিলি? হ্যাঁ করেছিলাম, কিন্তু নেটওয়ার্ক বিজি। আচ্ছা নেটওয়ার্ক বিজি। আরে আমার জিও সিম তো, হ্যাঁ, তাই ওখানে জিও টাওয়ারটা ঠিক মতো ধরছিল না। ও তাই? এই জন্য হয়তো কল ঢুকেনি, তোর বৌমা ঘর ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তা বলে জটিল, হ্যাঁ দিদি বল।
যদি না কিছু মনে করিস, তোরা তো অনেক কিছু করেছিস, কি সুন্দর ঘরদোর সাজিয়েছিস, কি সুন্দর ফুলের বাগান করেছিস, আর তোদের দুটো তিনটে বাড়িও আছে দেখলাম, আরো তোদের টাকা হবে, দেখেছিস তো? আরো সোনা হবে, আরে শোন শোন শোন, আরো গহনা হবে। ও দিদি, বল। আমাদের বাড়ির পেছনটা দেখেছিস তো? কেন, কি দেবে? আরে কত গাবি অনেক রকমের ব্যাপার রয়েছে, এই জন্য বলছি তা বল, বল। তোর বৌমাটাকে দেখতে কেমন রে জটি? আরে শোন, খুব সুন্দর হয়েছে, সুন্দর। সত্যি? হ্যাঁ সুন্দর। তাহলে তুই আমার একটা কথা রাখ, বল বল। তোর বৌমাটাকে আমার সঙ্গে ওই মথুরা বাজারে পাঠিয়ে দে না। না দিদি। কি রে? কি বলছিস তুই? কেন রে, কেন? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, তা ওই মথুরা বাজারে পাঠাবো কেন জানিস? কেন? লোকেরা বলে না, কি বলে? লা নষ্ট ঘাটে আর মেয়ে নষ্ট হাটে। বলি ও জটিল, হ্যাঁ দিদি বল। আরে আমি তো তোর প্রিয় দিদি, হ্যাঁ দিদি। আমার প্রতি ভরসা করে তোদের আরো আয় উপায় হবে। তোর ওই ছেলে আয়ান মাঠ থেকে বাড়ি ফেরার আগে তোর বৌমাকে আমি মথুরা বাজার থেকে তোর বাড়িতে। ও দিদি, তাই তো বলছিলাম আমি, হ্যাঁ বল। যে আমার ছেলে ওই মাঠে গিয়েছে, আচ্ছা। মাঠ থেকে এসে যদি শুনে লাইনে আছে। যে আমার বৌমা বেশ। বাড়িতে নেই, আচ্ছা। তাহলে জানিস আজকাল ছেলেরা কিভাবে দাঁত বাঁধিয়ে ফেলে? আরে না 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 না, তুই যেটা ভাবছিস সেটা না। ও, তোর তাই? বৌমাকে যদি নিয়ে যায়, আচ্ছা মায়েরা আপনারা চিন্তা করে বলুন তো, কোথায় দেখতে পাইনি কেন? মোর ওই দিদির মতো যদি একজন একটা পান দোকান লিয়া বসে, হরি বল হরে কৃষ্ণ, আর যদি এই মামনির মতো একজন একটা দোকান নিয়ে বসে, ওই হাটে দুটো দোকান থাকবে আর কোনো দোকান থাকবে না, কার আগে বিক্রি হবে? মোর ওই দিদির বিক্রি হবে না, কচির বিক্রি হবে? কচির আগে বিক্রি হবে, কারণ একটা ব্যাপার আছে। সেই জন্য বলছি জটিল, তা দিদি বল। তোকেও নিয়ে যাব না, তোর মেয়েকেও নিয়ে যাব না, তোর ওই প্রেমমতী, গুণবতী, রূপবতী ওই বৌমাকে যদি আমার সঙ্গে পাঠিয়ে দিস, তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। ও দিদি, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে বেশ। পৌঁছে দিস, তাহলে আমি রাজি। मियां बीबी राजी तो क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। পাখি ফুরু ফুরু পাখি এবারে ওরে জটিল, তোর বৌমাকে নিয়ে আমি এবার তাদের শোন বল। ঠিক আছে, তোর বৌমাটাকে পাঠিয়ে দে তাড়াতাড়ি আমার সঙ্গে। ঠিক আছে, তাহলে একটু বস, আমি আমার বৌমাকে ডাকছি। তাড়াতাড়ি ডাক, গগনে যে বেলা বয়ে যায়। বৌমা, ও বৌমা, আরে ভটভুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলে চিনতে পারবো। বেশ, প্রণাম করে নেবো। বলো বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না, তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে ওই দধুদুগ্ধের প্রসাদ আনতে দেবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে, আচ্ছা, নেবো। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা, করে নেবো। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে, বেশ, প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে, আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় মা মনসা, জয় মা তুলসী দেবী, বৃন্দা দেবী, জয় ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা। আরে বাবা। কি একটু আগে যার সঙ্গে দেখা হইল গো, সে কি তার শাশুড়িকে বলে আমি মাসিকে চিনি? হায় ভগবান, হ্যাঁ এটা কি রকমের কথা? আচ্ছা দেখি এরপরে কি হয়। আমিও সেই বলি ললিতা, বলো বলো। মাসি মনে হয় রাগ করেছে। তাই মনে হচ্ছে। চলো আমরা গিয়ে দেখি। বলি মাসি, মাসি 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 মাসি। এরা কি আমাকে সে আগে কার দিনে এইরকমই হ্যান্ডেল করা টিউব পাম্প পেছনে কি বলবো একটা বলো, যাতে জল বেরাবে নাকি? হরি বল। মাসি আচ্ছা মাসি, মাসি যাব পিছন ঘুরে বসো। মাসি
বলি ললিতা, বলো বলো। মাসি মনে হয় রাগ করেছে, আমি একটু রাগটা ভাঙিয়ে দেখি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ তোমার শুধু তোমার, আরে ছাড়ো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ তোমার শুধু তোমার, আরে ছাড়ো না। আর কারো নয়, আর কারো নয়। যাও বাবা। ওই তুই আমাকে একটু আগে কি বলছিস? কি বলেছিল? মাছি। হ্যাঁ হ্যাঁ, দেখেছেন, এই হলো আমার প্রেমময়ী শ্রীমতীর প্রাণ সখী। ললিতা যার মনের কথা মন প্রাণ খুলে বলতো, সেই ওপার একটা একজন বয়স্ক মহিলার সঙ্গে কি রকমে কথাবার্তা বলছে দেখছেন। বলছে মাছি, ভাই তুই আমাকে বারবার মাছি মাছি বলবি না। মাছি। তোর বাবা মাছি, তোর চোদ্দ কুষ্টি মাছি, তোর পুষ্টি মাছি, তোর বাবা মাছি। আবার বলবো মাছি। মাছি। আহা, ঢং দেখলে মরে যায় মাছি। মাসি রাগ করো না, হ্যাঁ? রাগ করো না। আচ্ছা মাসি, বলো গো বলো। তুমি রাগ করেছো কেন? আমি রাগ করবো না। ওগো রাধে, বলো মাসি। ওগো ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, একটু আগে আমার প্রেমময়ী শ্রীমতী রাধার সঙ্গে দেখা হয়েছিল, আমি বলেছিলাম হ্যাঁ হয়েছিল। সেই প্রেমময়ী শ্রীমতী রাধারানী যদি বলে হ্যাঁ, কি বলে? তার শাশুড়ি মাকে, মা গো আমি কে এসেছে কোন মাসি আমি জানি না, আচ্ছা মাসি, তাহলে আপনাদের সঙ্গে যদি এইরকমই আচরণ হয়, আপনার কান্না চলে আসছে। মাসি কাঁদো না মাসি। বুড়ো বয়সে কাঁদছে তো। আচ্ছা মাসি, বুড়া বয়সে ঢং দেখো। আমি যদি কাঁদা আরম্ভ করি চোখ দিয়ে পিচকারি মেরে জল পড়বে, এটা জানো, এই জন্য আমি সচরাচর কাঁদি না। এত রস। তাই তুমি আচ্ছা যদি মাসি, তোমার শাশুড়ি মাকে বলো আমি চিনি না, এই বুড়ো জন্য রাগ বয়সে, করবো না। বুড়ো বয়সে তোমার কি মাথা গিয়েছে? আমার মাথা কি হ্যাঁ, তোমার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। জানো রাধে, হ্যাঁ, আমার মাসির কি হয়েছে জানো? কি হয়েছে? এই বুড়ো বয়সে যত রাজ্যের ঢং উদলে পড়ছে। হ্যাঁ। আচ্ছা মাসি, আমার ঢং উদলে পড়ছে, হ্যাঁ, ওই জন্য তো এই বাচ্চাগুলো আমাকে বলে তোমাকে হেভি সুন্দর লাগে। আমি বলি মামন কচি সোনা আমাকে কেমন লাগছে, এই বাচ্চাগুলো বলে। আমি একটু এগাইনি কেন জানো, যদি উনি বলে, এই জন্য আমি ভয়ে বলিনি। বাচ্চাগুলোর কাছ থেকে প্রথমে যখন জিজ্ঞাসা করি, বাচ্চা যা বলে সত্যি বলে, কি গো মায়েরা সত্যি বলে, বাচ্চারা মিথ্যা বলে। বাচ্চা হলো ভগবান স্বরূপ। কি আপনার এরকম করতে চাই, আগো কিছু কথা বলো, আমি তোমাকে বলি হায় ভগবান, মোর দিকে থেকে অনুরোধ করছে, হায় ভগবান হরি তোমাকে বলি, হায় ভগবান প্রসাদ কি শেষ হয়ে গেছে, উনাকে আমি অনুরোধ করছি আমাদের সঙ্গে আর একটু অপেক্ষা করুন। আমাদের শেষ। আবার বুঝবেন, গড় করি বাবা, আমাদের জন্য একটু রাখবো গো। এই বাচ্চাগুলা বলি, ও ললিতা, বলো বলো। এই বাচ্চাগুলা কি বলতে জানো, কি বলছিল? বলে বুড়ি মাসি তোমাকে হেবি সুন্দর লাগছে, হরি তাই? কিন্তু কার মতো লাগছে জানো, কার মতো? পুরা যেন ছিরি দেবী। ছিরি দেবী, ছিরি, ছিরি। মাসি ছিরি দেবী। কি ছিরি দেবী দেবী। ছিরি দেবী না, এরা বুঝতে পারবে না, এটা সংস্কৃত ভাষা, তুমি এটা বুঝতেই সংস্কৃত হলো। ছিরি দেবী নয়, বলো শ্রী দেবী। এ মাসি ঠিকঠাক করে কথা বলতে পারছে না। বয়স হয়েছে তো, অনেক দিন আগে শ্রীদেবীর সিনেমা দেখছি, হ্যাঁ সেটা নামটা কারণ তাই জন্য বুড়ো বয়সে মনে পড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তোমরাই যেটা বলেছো সেটাই সঠিক, তা বলি আচ্ছা মাসি, বলো বলো। আমি যদি আমার শাশুড়ির সামনে বলতাম তোমাকে চিনি বলে, তাহলে কি আমাকে পাঠাতে রাজি হতো? তা বই কি, এটা তোমার রাধে ঠিক বলেছে। ওগো রাধে, তোমার কাছ থাক থেকে আমার যা রাগ তাপ ছিল আমি সব তুলে নিলাম, তুলে নিয়েছো। এবারে তুমি মন প্রাণ খুলে আমায় কি বলবে বলো। শোনো মাসি, বলো, বলো, বলো। প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে আচ্ছা। যদি দুগ্ধের বসনা নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামামায়ের মন্দিরে প্রণাম সেজতে বলেছে। তাহলে আগে তোমাকে প্রণামটা করে নি। হরি বল হরি বল, হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। শোনো মাসি, বলো গো বলো। এরপর বলেছে শ্যামামায়ের মন্দিরে প্রণাম সেজতে বলেছে। বেশ। তাহলে মাসে প্রণামটা করে নি, তারপর আমরা মথুরা বাজারে যাওয়ার জন্য এগিয়ে পড়ব। চলো চলো তাহলে চলো। প্রণামটা সেরে জয় শ্যামামার, শ্যামামার, জয় শ্যামামার, শ্যামামার।
মামা জয় শ্যাম আমার শ্যাম আমার